বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব যে সৎ মানুষ আমরা কিভাবে চিনব, এই ভালো মানুষ আমরা কিভাবে চিনব। আমরা রাস্তায় ঘাটে বেরিয়ে অনেক সময় আমাদের মানুষ চিনতে ভুল হয়ে যায়। মানুষ চিনি না বলে আমাদের জীবনে অনেক বিপদ আপদ ঘটে। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি দিয়ে গেলেন, কিভাবে আমাদের মানুষ চিনতে বললেন, আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা মানুষ কিভাবে চিনব, সৎ মানুষ কিভাবে চিনব। আমাদের একটু বলেন, আমরা সৎ মানুষ কিভাবে চিনি নেব। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে মানুষ চিনে নেওয়ার ব্যাপারটা, হ্যাঁ, এটা কিন্তু বহুদিন আগে থেকে, বহু যুগ যুগ ধরেই চলে আসছে। মানুষ চিনতে না পারলে, অর্থাৎ মানুষের সাথে সঙ্গে পড়লে, বলে না সঙ্গদোষ একটা কথা আছে, সেই জন্য সঙ্গটা ঠিক না থাকলে কিন্তু মানুষের জীবনে মুশকিল আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন কি, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আবার আর একটা সতর্ক বাণীও কিন্তু আছে, টাকা দেখো গুনে গুনে, মানুষ নিয়েও চিনে চিনে। মানুষকেও কিন্তু চিনতে হবে। অনেক সময় কি হয় যে সাধারণত যারা এই আধ্যাত্মিক জগতে থাকে, ভালো মানুষ বলে যারা, তারা কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ঠকে আসে। অনেক সময় বলে কেন না, আরে আমি তোকে বিশ্বাস করেছিলাম। এই যে বিশ্বাস করাটা, এটাও একটা অবিশ্বাস করার কারণ নেই, কিন্তু এই জিনিসটাও জানতে হবে যে মানুষটা আমার কাছে প্রতারণা করতে আসছে কিনা। আর মানুষ যদি একটু এই ব্যাপারে সচেতন হয়, তাহলে কিন্তু আমার মনে হয় এটা ধরা যায় যে সে প্রতারণা করতে আসছে কিনা, সে মানুষটা কেমন। আর এমন অজস্র মানুষকে আমি জানি যারা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত এবং নাম ধ্যান করেন, যারা একটু নাম ধ্যান করেন, তারা কিন্তু এই মানুষগুলো চিনতে পারেন। মানে বলছে যেন ওই এক্সরে মেশিনের মতো একটা ক্ষমতা জন্মে যায় যে মানুষকে কিভাবে, তার পুরো বায়োডাটা দেখলেই, কথা বললেই বুঝতে পারে। এই জিনিসগুলো কিন্তু আছে। সেই জন্যে আর শ্রী শ্রী ঠাকুর কতগুলো কথা বললেন, যেমন আগেকার দিনের, আমরা আগেকার দিনেরটাকে বলিস কি যেন পুরনো সেকেলে হয়ে গেছে। আবার এটাও আছে, আমরা আগের দিনে এমন ছিল, আগেকার মানুষ এমন, সেটাও কিন্তু প্রশংসা করি। আবার আগের দিনে এটা হতো, আগেকার মানুষ এই জিনিসগুলো জানতো, আগেকার মানুষ এই জিনিসগুলো পারতো। আমরা দেখো প্রাচীন ভারতের অনেক গর্ব করি, কিন্তু আধুনিক ভারতের গর্ব করার কিছু নেই। সব আছে আমাদের প্রাচীন। নতুনত্ব কি বেরোচ্ছে, আমরা একটা নতুন জিনিস খুঁজতে, আগেকার বিশ্বের বাজারে ভারতের একটা নাম ছিল, ভারতের সংস্কৃতি, ভারতের সভ্যতা, ভারতের কালচার, ভারত অনেক উন্নত, ভারত বিদেশি ভারতবর্ষের সম্পদ লুণ্ঠন করার জন্য আসতো। কিন্তু এখন যদি দেখি, আমরা নিজেরাই একটা জিনিস নিতে গেলে এই বিদেশি জিনিস, ভারতে মেড ইন ইন্ডিয়া মানে আমরা ইনফিরিয়রই ভাবি, মেড ইন আমেরিকা, মেড ইন ইংল্যান্ড, মেড ইন জাপান, মানে জিনিসটি এমনকি শ্যাম্পু সাবান এইসব জিনিসগুলো বিদেশি অ্যারাবিয়ান কান্ট্রির হলেও সেগুলোকে আমরা প্রশংসা করে চলে আসি। তার কারণ কি, এই জিনিসগুলো আছে। আর সেই সময় দেখা যায় যে মানুষ যারা, তারা কিন্তু সবসময় মানে দেখে দেখে বুঝতে পারতেন। সেই জন্য একটা জিনিস আছে যে আগেকার দিনে ওই যারা ওই মেয়ে দেখতে যেত না, তারা কিন্তু একটা খুব জিনিস আছে, তার ওই পা ফেলার ধরন, হাতের লেখা, চুল, নাক, শরীরের মানে গঠন, আঙুল, মানে একবারে পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত একদম কিন্তু দেখে নিয়ে তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারতেন যে কেমন হবে, তার গুণগুলো কেমন হবে। শ্রী শ্রী ঠাকুরও কিন্তু তাই বলছেন যে, শ্রী ঠাকুর বলছেন কারো শরীরে কোনো, যে শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে কি করে বুঝবো এই জিনিসগুলো মানুষ, শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলছেন, কারো শরীরে কোথাও কোনো জন্মগত বিকৃতি দেখলে ধরে নিতে হবে তার মনের মধ্যেও ওই বিকৃত রকম আছে।
ধরো কারো আঙুল কাটা, আঙুলটা একটু চাপা, তার মনের মধ্যেও একরকম চাপা ভাব থাকে। কারো আঙুলটা হয়তো কাটা, তার মনের মধ্যেও থাকে এক জাতীয় আনব্যালেন্সড রকম। লক্ষ্য করে দেখো, ঠিক লেগে যাবে। যদি লক্ষ্য করে দেখা যায় যে আমিও এরকম জানি, একজন যেহেতু বলেছেন যে হাতের আঙুল এইভাবে হলে তার চরিত্র এইরকম হয়, শ্রী শ্রী ঠাকুরের না, কিন্তু পরবর্তীকালে উনি ওই ডাক্তারবাবু বলেছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখি হ্যাঁ সে ব্যাপারটাগুলো মিলে যায়। আমি তখন বিশ্বাস করতাম না এইরকম কি হয়। পরবর্তীকালে উনি বলেছিলেন, সাইকোলজিস্ট ছিলেন, উনি বলেছিলেন তাই, এবং দেখতাম তাই হতো। তারপরে শ্রী শ্রী ঠাকুর বলছেন লক্ষ্য করে দেখো, ঠিক লেগে যাবে। সেই জন্য আগের দিনে মেয়ে দেখতে গেলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেখত, চুল কতখানি লম্বা, নাকটা কেমন, মুখটা কেমন, আঙ্গুলিগুলি কেমন, সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখত, সবটার সঙ্গে সবটা সমসঙ্গত কিনা। আবার শ্রী শ্রী ঠাকুর বলছেন মানুষের কপালে প্রজাপতির মতো ভ্রুর দুপাশে দুটো জায়গা একটু উঁচু থাকে, এটা খুব ভালো। কতগুলো জিনিস বিভিন্ন জায়গায়, এটা খুব ভালো, এতে মানুষ বুদ্ধিমান হয়। বেশি উঁচু থাকা আবার ভালো নয়, তাতে মানুষ সক্রিয় হয় না। আবার বলছেন শ্রী শ্রী মানে ঠাকুরকে শরৎদা প্রশ্ন করছেন, বলছে একটা লোক 10 মিনিট ধরে কথা বললে লোকটির চরিত্র কি বোঝা যায়? শ্রী শ্রী ঠাকুর বলছেন কথার রকম দেখেই বোঝা যায়। কথাগুলির মধ্যে প্রবৃত্তির রূপগুলি ধরা পড়ে। শ্রদ্ধাবান, অশ্রদ্ধাবান, সৌজন্যপূর্ণ বা অভদ্র তা বোঝা যায়। কেমন করে কথা বলে, কেমন করে তাকায়, কেমন করে দাঁড়ায়, সবগুলো লক্ষ্য করতে হয়। জিনিসগুলো শ্রী শ্রী ঠাকুর আবার বলছেন ভালো মন্দ মানুষ চেনার কিছু লক্ষণ আছে। আপনার কণ্ঠস্বরের যে বৈশিষ্ট্য, তা থেকে অনুমান ও বের করা যায় আপনার সমগ্র জীবন, চরিত্র ও ভাগ্য। শুধু এ জন্মের নয়, অতীত ও ভবিষ্যৎ কত কত জন্মের। আর কেবল আপনার নয়, আপনার পরিবার, পরিবেশের, সমাজের ও জগতের যা কিছু। মানে দেখে কথাবার্তা বলে মানুষের সব কিছু বোঝা যায়, কণ্ঠস্বর দেখেও বোঝা। মনোযোগ দিলেই সিনেমার পর্দায় যেমন পরপর ছবি ও দৃশ্য ফুটে ওঠে, তার চাইতেও স্পষ্ট সব চাক্ষুষ করা যায়। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন শুধুমাত্র যে এই জিনিসগুলো দেখলেই যেমন সিনেমার পর্দায় পরপর ছবি আসে, শ্রী শ্রী ঠাকুর বলছেন তার চেয়েও পরিষ্কারভাবে এই জিনিসগুলো বোঝা যায়। আর এর জন্য লাগে একটু নাম ধ্যান করা, আর তার সাথে সব চোখ মুখ খেয়াল রেখে চলতে হয়। ইচ্ছা করলেই বোঝা যায় যে কোন মানুষটা আমায় কি বলছে, ঠকানোর চেষ্টা করছে কিনা। এই জিনিসগুলো একটু চেষ্টা করলেই মানুষ ধরতে পারে। আমি অনেক মানুষকে জানি, তেনারা কি করতেন, শ্রী শ্রী ঠাকুরের ঋত্বিক দেবতা এই তো ছিলেন, দেখেই কথা শুনে সামান্য অল্পতেই তিনি বুঝতে পারতেন যে পুরো ঘটনা কিভাবে যাবে, ভবিষ্যৎ, সেই জিনিসগুলো সাবধান করে দিতেন। এমন মানুষ অনেক মানুষকে আমি দেখেছি যেনারা পারতেন। এর জন্য প্রয়োজন হচ্ছে নাম ধ্যান। আমাদের জানাশোনা একজনের নিরঞ্জন জ্যাঠামশাই পারতেন। হ্যাঁ, নাম ধ্যানের প্রয়োজনটা আছে। ও তো যাওয়ার আগে মানে কিছু বলার আগে মানে আমাকে মনের কথা বুঝে নিতে পারতো, মনের কথা বলে দিত, কি বলবে, ওকে কি খেতে চাই এরকম। হ্যাঁ, এমন সময় দেখেছি যে ওকে এইটাকে একটু খাওয়াও, মানে কি খেতে চাই আমি সেই সময় ইচ্ছা করছি, তিনি সেটাও কিন্তু বলে দিতে পারতেন। এই জিনিসগুলো আমাদের যে এর জন্য প্রয়োজন হচ্ছে একটু নাম ধ্যানের, খুব নাম ধ্যানে যেন থাকতে।
এবং থাকেন, তারা এই জিনিসগুলো বলে দিতে পারেন, করতে পারেন। সেই জন্য এর জন্য চাই নাম ধ্যান, তা না হলে মানুষকে ঠকে যেতে হয় পদে পদে। আমরা বলি না অনেক সময় যে ওকে বিশ্বাস করলাম, অর্থাৎ বিশ্বাস করাটার সময় আমার কি ভুল ছিল সেই জিনিসগুলো জানতে হবে। আবার সবসময় কিন্তু মানুষকে অবিশ্বাস করা, কারোর সম্বন্ধে একটা খারাপ ধারণা নেয়া, পোষণ করা, এই জিনিসটাও কিন্তু খারাপ। ভুল ধারণা পোষণ করা কারোর সম্বন্ধে, এটাও কিন্তু খারাপ। কিন্তু সঠিক ধারণা পেতে গেলে নাম ধ্যান করলে, একটু চিন্তা ভাবনা করলে এই জিনিসগুলো মানুষ বুঝতে পারে, তাহলেই হবে। ঠিক আছে, ঠাকুর কিভাবে চলতে বলছে সেইভাবে চলাগুলো যদি ঠাকুর দেখা যায়, শ্রী শ্রী ঠাকুর কিভাবে চলতেন। এখন যদি আমরা দেখি আমাদের শ্রী শ্রী আচার্যদেবের কাছে বসলে তিনি মানুষ একজন গেলেন, প্রণাম করলেন, সেটা দেখেই অনেক কথা বলে দিতে পারেন যে এই জিনিসগুলো কিভাবে তিনি বললেন, এটা তিনি বললেন এটা দেখেই এটা বুঝেছি, তার এই ভাবটা দেখেই বুঝেছি, বলার ধরন দেখেই তিনি বুঝছেন কি করে যে তিনি এই নাম ধ্যানে এইভাবে যত আমরা যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলতে পারবো ইষ্টকর্মে, ততই আমাদের মধ্যে এই বোধ শক্তিগুলো আসবে, আর তখন আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে সৎ মানুষ কিভাবে চিনব। এই যে বলছি না, আমাদের একজন চেনা জানা ছিলেন, তা তেনার কথা বলতে গেলে সত্যি মানে চোখে জল চলে আসে। তা তিনি সত্যি সবাইকে চিনে নিতে পারতেন, আর গেলেই কে কি খেতে চায়, কে কি বলতে চায়, তার মনের কথাটা তিনি বুঝতে পারতেন। এটা আমার নিজের চোখে দেখা, তার সঙ্গও করেছি, সেই জন্য কথাটা বলতে পারছি যে ঠাকুরকে ধরে যদি আমরা যদি একটু নাম ধ্যান করতে পারি, ঠাকুরের যেমনভাবে চলতে বলেছে, কিভাবে মানুষগুলোকে চিনতে বলেছে, সেইভাবে যদি আমরা একটু লক্ষ্য করে যদি চলি না, সত্যি মানুষ চিনে নেওয়া যায়। তাহলে আমাদের এই পদে পদে বিপদগুলো, যেগুলো মানুষ চিনতে আমরা ভুল করি, আমাদের চিনার পর আমরা ভুল করে ফেলি, সেগুলো আমাদের জীবনে সেগুলো বিপদ আপদ ডেকে নিয়ে আসে, সেগুলো আমাদের জীবনে আর হয় না। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যেভাবে চিনতে বললেন, তার বই পড়তে হবে, তার যে বইগুলো চলনের জন্য যে বইগুলো দেওয়া আছে, বইগুলো লেখা আছে, সেগুলো যদি আমরা একটু পড়ি না, তাহলে আমরা ঠিক চলতে পারবো, তার মানুষ চিনতে পারবো। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।